এত দিন বাদে মেয়েটা আবার আসবে, কি যে আনন্দ লাগছে। মেয়েটার জন্য যে কি কি রান্না করব কিছুই তো বুঝতে পারছি না আনন্দের চোটে। কতগুলো বছর হয়ে গেল মেয়েটাকে দেখিনি। সেই কোন ছোটবেলায় আমার বনিটাকে ওর বাবা পড়াশোনার জন্য বিদেশে পাঠালো, সেই আবার কত বছর পরে আমার বনিটা আমার কাছে আবার আসছে। এইবারও আমার কাছে আসলে আমি আর ওকে কখনো যেতে দেব না। এ বাবা, এসব ভাবতে ভাবতে তো কত বেলা করে দিলাম। এই রে, যাই এখন এখন গিয়ে পুকুরটা থেকে এক কলসি জল নিয়ে আসি। কালকে যখন মেয়েটা আসবে অনেক রান্না বান্না থাকবে, তখন আর জল আনতে যাওয়ার সময় পাবো না। এখনই বরং বেরিয়ে পড়ি। হ্যাঁ গো বনির মা, এই অবেলায় তুমি কলসি নিয়ে পুকুর ঘাটে যে? তুমি তো এই সময় পুকুর ঘাটে আসো না, তাহলে হঠাৎ আজ কি হলো গো তোমার? বাড়িতে কেউ কোনো অতিথি অতিথি আসবে নাকি? তাই বুঝি এই সময় কলসি নিয়ে ঘাটে এসেছো? সত্যি বনির মা, তুমি যে আর বদলালে না গো। তোমার মেয়ে বিদেশে থাকে, সে বিদেশে পড়াশোনা করে, আর তুমি তার মা হয়ে কিনা এই পুকুর ঘাট থেকে জল নিতে আসো? কি আক্কেল গো তোমার! তোমার মেয়ে যদি জানতে পারে যে তুমি এখনো এসে পুকুর থেকে জল নিতে আসো, তাহলে ও কি ভাববে বলো তো? আর তাছাড়াও তোমার বাড়িতে তো চাপ কলের ব্যবস্থাও আছে, তাও তুমি পুকুরে জল নিতে আসো কেন? বুঝি না বাপু, এই বয়সে তো এত পরিশ্রম না করলেও পারো নাকি? আরে লতাদি, তোমাকে আর কি বলি বলো তো? তুমি শুধু শুধুই আমাকে বকাবকি করছো। আমার মেয়ে বিদেশে থাকে, তাতে কি হয়েছে শুনি? তাই বলে কি আমি পুকুর ঘাটে জল নিতেও আসতে পারবো না নাকি? আরে দিদি, ও আসবে বলেই তো আমি আরো পুকুর ঘাটে জল নিতে আসলাম। তুমি যে বলছো বাড়ির চাপ কলের কথা, ওই চাপ কলের জল আমার বনি ছোটবেলা থেকেই একদম খেতে চাইতো না। ও তো ওই পুকুরের জল ছাড়া খেতেই চাইতো না। তাই তো আমি এখনই জল নিতে চলে আসলাম। কাল সকাল সকালই ও বাড়িতে যখন ঢুকবে, তখন তোকে জল খেতে দিতে হবে নাকি? ওর বাবা থাকলে তো আমাকে এত চিন্তা করতে হতো না। এতক্ষণে তোর বাবাই সব আয়োজন করে রাখতো। কিন্তু এখন